রাজ্যে এলো প্রদীপ দত্ত ভৌমিকের নিঃস্ব দেহ। গোটা সাংবাদিক মহলে শোকের আবহ। শেষ শ্রদ্ধা নিবেদন, মুখ্যমন্ত্রীর শোক জ্ঞাপন, বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন। রবিবার খবরটি ছড়িয়ে পড়তেই শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল রাজ্যের সাংবাদিক এবং গোটা সংবাদ মহল। প্রয়াত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। রবিবার বিকেলে দিল্লির এমসি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৭৫ সালে জরুরি অবস্থাকালীন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক কারাবন্দী হলে সে সময় তিনি সাংবাদিকতার কাজে যোগ দেন। কার্যত কাকার আহ্বানে সাড়া দিয়ে আতুষপুত্রের সাংবাদিকতার হাতেখড়ি। বিজ্ঞান বিষয়ক সরকারি চাকরি স্বেচ্ছায় ছেড়ে সাংবাদিকতায় চলে এসেছেন মেধাবী প্রদীপ দত্ত ভৌমিক। ভূপেনচন্দ্র দত্ত ভৌমিকের মৃত্যুর পর দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তীতে প্রকাশক এবং মুদ্রকের দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি ছিলেন ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের সচিব। সোমবার বিকেলে তার দেহ আগরতলায় নিয়ে আসা হলে প্রথমে নিয়ে যাওয়া হয় নতুন নগরস্থিত দৈনিক সংবাদ ভবনে। পরবর্তীতে প্রদীপ দত্ত ভৌমিকের দেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে। সেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এবং শাসক দলীয় নেতা কর্মীরা প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রদীপ দত্ত ভৌমিকের প্রয়াণে রাজ্যের সংবাদ জগতে নক্ষত্র পতন হলো বলে শোক জ্ঞাপন করে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তো ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয়, সেটা কিন্তু মানে মনে রাখার মতো। এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন, আমি মনে হয় শুধু দৈনিক সংবাদ না, আমাদের সংবাদ জগতে একটা, আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র একটা আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং দিল্লিতেও আমার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে আমার কথা হচ্ছিল। যখন বলল যে এরকম লাংসের মধ্যে একটা লাম্প পেয়েছে, তো বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো। ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমার একদম নিশ্চিন্ত থাকুন, যা করার। রেখে গেলেন স্ত্রী ও এক পুত্র এবং এক কন্যা সহ বহু আত্মীয় পরিজন এবং অগণিত গুণমুগ্ধ বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভান্যুধ্যায়ী। নিজ আবাস থেকে প্রদীপ দত্ত ভৌমিকের মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে শোকস্তব্ধ সাংবাদিকদের পাশাপাশি সংবাদকর্মী এবং অন্যান্যরা তার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। নিউজ ভ্যানগার্ডের তরফে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এডিটর সেবক ভট্টাচার্য। এরপরই প্রদীপ দত্ত ভৌমিকের শববাহী শকট বটতলা মহাশ্মশান অভিমুখে রওনা হয় এবং শেষ পর্যন্ত বটতলা মহাশ্মশানে চিরাচরিত প্রথায় রাজ্যের বিশিষ্ট সাংবাদিক দৈনিক সংবাদের বার্তা সম্পাদক অজাতশত্রু প্রদীপ দত্ত ভৌমিকের শেষকৃত্য সম্পন্ন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।